আজকে আবারও একটা ল্যাক্যানিয়ামের কেস নিয়ে চলে এসেছি। ল্যাক্যানিয়ামের এই ভিডিওটা দেখলে আপনারা বুঝতে পারবেন ল্যাক্যানিয়ামের মুড, ল্যাক্যানিয়ামের অভিব্যক্তি, তার ভাবনার জগৎ। আজকে আমি এই ভিডিওটিতে ল্যাক্যানিয়ামের সিমটম নিয়ে খুব বেশি কথা বলবো না। এখানে আমি তার মনোজগৎ, তার ভাবনা এবং তার এক্সপ্রেশন এবং তার ভাবনায় যে বিপন্নতা, সেই বিষয়টাকেই লক্ষ্য করার কথা বলবো। হ্যাঁ বলো, তোমার এখন আগের যে সমস্যাগুলো ছিল সেটা বলো। হ্যাঁ, আগের সমস্যা ছিল ধরেন পায়খানায় বসতে পারতাম না, হঠাৎ করে হয়তো একটা জানালা বন্ধ করবো, পার মধ্যে তিলিপ দিয়ে উঠতে যেন মনে হতো যেন শিরাগুলো টেনে নিচ্ছে একদম। হ্যাঁ, আবার দাঁড়িয়ে স্থির হয়ে তারপরে ধীরে ধীরে আবার জানালা বন্ধ করতাম। ধরেন ঘুমিয়ে আছি তো পাটা এরকম করে সরাবো একটু, আর পাচ্ছি না, যেন মনে হচ্ছে নাবগুলো সব ছিঁড়ে যাচ্ছে। সেটাও এখন অনেকটাই। পায়খানার সমস্যাটাও, আগে স্বপ্নের ব্যাপারটা বলো, যেটা তুমি আগে স্বপ্নটা মানে ধরেন ওই এখন আগে যেটা দেখতে সেটা বলো, যেটা এই ওষুধ খাওয়ার আগে সেটা বলো। দেখতাম ধরেন যে এমনি স্বপ্ন ছাড়াই দিনের বেলায় সবসময় দেখতাম যেন সাপ যেন সবসময় পিছন চায়, আর ছায়ার মতন যেন লোক যেন আনাগোনা করে, সবসময় যেন আমার পিছনে একটা লোক থাকে, মনে হয় সামনে দিয়ে একটা লোক চলে গেল। এরকম ভুল ভ্রান্তি অনেক আমার হয়। বারবার পেছন ফিরে দেখতেন কোথাও রাস্তায় চলতে চলতে, বারবার পেছন ফিরে দেখা, এই ব্যাপারটা কেউ কি পেছন থেকে আসছে কিনা? কেউ আছে এরকম ছায়ার মতো, হয়তো আমি এরকম কাজ করছি মনে হলো আমার সামনের দিকে চলে গেল। আচ্ছা, এটা আমি অনেক। আর সাপের ব্যাপারটা কি বলতেন, যে মনে হচ্ছে যেন পাশ দিয়ে সাপ চলে যাচ্ছে কোথাও? সবসময় মনে হচ্ছে খাবারটা রেখেছি ওই বুঝি সাপ দিয়ে মুখ দিয়ে ফেললাম। আচ্ছা, এই পুজো দিতে বসছি মনে হয় সিংহাসনের উপর উঠে পড়লো, এরকম লাগতো আর কি। এর পাশ দিয়ে সাপ, ওর পাশ দিয়ে মানে সাপ আর সাপ। সেটা আপনি ওষুধ খাওয়ার পরের থেকে একটু কেটে গেছে। আচ্ছা, আর এখন যেটা বললে যে এখন দেখছি মৃত মানুষদের একটু দেখছো স্বপ্নে। মৃত মানুষদের সেদিন আমার বাবা মা মানে যত মানুষ আছে সেদিন এসে খুবই কান্নাকাটি করছিলাম। তখন দোকানে তো বসে রয়েছি, রাত্রি তখন 9:30 বাজে, তখন মনে হচ্ছে কি এক্ষুনি আমি মারা যাবো, এরকম একটা ভিতরে একটা জিনিস হচ্ছে। তারপর আমি দেখছি দোকানের মধ্যে যদি পড়ে যাই কেউ আমার দেখবে না, তখন আমি মেন রোডের পর গিয়ে পড়েছি, যে কেউ না কেউ ঠিক আমার দেখতে পাবে। তারপরে এসেছে বাবা বাবা করে এরকম করেছে, আমার শ্বশুর শোনেনি, আর আমার মেয়ে তো ঘরে। তারপরে আমার কাকা শ্বশুর ওই ভগবানই আর কি পাঠিয়েছে, কাকা এসছে তখন হাত ইশারা। না, এটা তো গেল, তুমি যে ইদানিং মৃত মানুষের স্বপ্ন দেখো, সেই ব্যাপারটার সঙ্গে কি সম্পর্ক? সেই দিনই আবার স্বপ্ন দেখেছো? ওই দিনই। তারপরে মাথায় জল টল দিয়ে ডাক্তারের কাছে নিয়ে যায়, তারপরে প্রেশার টেশার মাপায়। আর সেদিনই তুমি স্বপ্ন দেখছো যে স্বামী নিয়ে যাচ্ছে, স্বামী এসছে, শাশুড়ি এসছে, ওরা খেলো টেলো, খেয়েছে, স্বামী বলছে চলো আমার সাথে। তখন ও নৌকায় করে কি সমুদ্র চলেই যাচ্ছি এরকম, হঠাৎ করে ঘুমটা ভেঙে যায়। তারপরে ধীরে ধীরে জ্বর জ্বর জ্বর, আপনার কাছে আর আমি আসিনি। তারপরে 2-3 দিন কারোর সাথে কথা বলিনি, কথা বলা বন্ধ হয়ে গেছিল একদম। তারপরে বাবার কাছে আস্তে আস্তে গিয়ে ঠাকুরের কাছে কাঁদলাম যে আমি যদি এখন মরে যাই তাতে আমার কোনো আফসোস নাই, আমার যে একটা মেয়ে আছে তার কি উপায় হবে, আমার এটা কি হচ্ছে, আমি তো কারোর সঙ্গে কথাও বলতে পারছি। তারপরে বাবার কাছে গিয়ে বললাম যে বাবা এরকম এরকম স্বপ্ন দেখেছেন, বাবা তো তখন কেঁদে দিয়েছে। তারপর যাই একটু মানে সাংসারিক যাবত যাই এসব নেওয়ার পরে ধীরে ধীরে। আচ্ছা, এরকম মৃত মানুষের স্বপ্ন কি আগে কখনো দেখতেন আপনি? স্বামী মরে যাওয়ার পরে একবারই দেখেছিলাম, তার মুখটা না পিছনটা দেখেছিলাম মানে। এবং ল্যাক্যানিয়াম দেওয়ার পর পেশেন্ট যথেষ্ট ভালো আছেন, তিনি নিজে বলছেন যে তিনি ভালো আছেন। দেখা যাক এখন এই পেশেন্টটি ধীরে ধীরে কোন দিকে অগ্রসর হয়, তার গতি প্রকৃতি, তার রোগ লক্ষণের, এবং পরবর্তীতে অন্য কোনো মেডিসিন ইঙ্গিত বহন করে কিনা সেদিকেই আমার লক্ষ্য থাকবে। ধন্যবাদ।